দেখুন তো এই জিনিসটির সাথে আপনাদের পরিচয় রয়েছে কিনা। আজ আমি আপনাদের সাথে এই নতুন এক জাতীয় আলুর সাথে পরিচয় করাবো এবং এই আলুর এক অভিনব রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আজকের এই ভিডিওটি কিন্তু কেউ মিস করবেন না। একদমই অন্যরকম স্বাদের রান্নাটাও কিন্তু আমি করব। আলুটাও যেমন একদমই নতুন, রান্নাটাও কিন্তু একদমই নতুনত্বভাবে আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে হবে। ভিডিওর কোনো পার্ট কিন্তু স্কিপ করা যাবে না। এখানে আমি আলু নিয়ে নিয়েছি। দেখুন আলুগুলো দেখতে কিন্তু একদম বেগুনি কালার, একদম কালোও নয়, আবার বেগুনির থেকে কিন্তু একটু ডিপ রয়েছে। এই ধরনের আলুগুলো বাজারে সচরাচর দেখা যায় না, মাঝে মধ্যে চোখে পড়ে। হঠাৎ সেদিন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আলুগুলো একটা করে টুকরো করে নিয়েছি। দেখুন আলুর ভেতরটাও দেখতে কতটা সুন্দর, একদম বেগুনি কালার দিয়ে কিন্তু মনে হচ্ছে ফুল আঁকানো রয়েছে। আলুগুলো একটা কাঁটা চামচের সাহায্যে আমি ফুটো ফুটো করে নেব। এতে কি হবে, ভেতরে নুন মশলা খুব ভালোভাবে প্রবেশ করবে। পুরো আলুটা চারো সাইড ঘুরিয়েই কিন্তু আমি এই কাঁটা চামচের সাহায্যে এটাকে ফুটো করে নেব। আপনারা চাইলে কাঁটা চামচের পরিবর্তে টুথপিক ব্যবহার করতেই পারেন। এভাবেই সব আলুগুলো আমি কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নেব। এবারে আলুগুলো খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে, কারণ আলুর ভেতরে যে কষটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে আসবে। আলুগুলো ধুয়ে নিয়েছি। এবারে এই জলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি নুন। আর এই নুন জলে আলুটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। এতে আলুর ভেতরে কিন্তু ভালোভাবে নুনটা আগে থেকেই প্রবেশ করবে। আর এখানে লঙ্কা ব্যবহার করার জন্য আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি। আর ঝালটা কম যেন হয় সেজন্য লঙ্কার ভেতরের বীজটা কিন্তু আমি ফেলে দিয়েছি, শুধু খোসাটাই ব্যবহার করব। সেক্ষেত্রে কিন্তু ঝালটা কম হবে এবং কালারটা খুব ভালো আসবে। কড়াতে তেল গরম করে নিয়ে আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম। আলুগুলো যেহেতু আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই ভাজার সময় কিন্তু এতে আর আমি নুন দিচ্ছি না, শুধু হলুদ গুঁড়ো দিয়েই আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো কিন্তু আমি তুলে নেব। আলু ভাজা তেলের ওপরেই ফোড়নে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা 1 মিনিট মতো আমি এখানে নেড়ে চেড়ে নেব। হালকা ব্রাউন কালার হয়ে আসলে এতে আমি হাফ চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যায়, তারপর নেড়ে চেড়ে এতে আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম। লঙ্কা বাটা দিয়ে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে এতে গুঁড়ো মশলা ব্যবহার করছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই জিনিসটা কিন্তু পুরোই অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করবেন, না হলে করবেন না। এবারে সব কিছু তেলের ওপর ভালো করে কষিয়ে নিতে হবে। এটাকে আমি 3 মিনিট মতো কষিয়ে নেব। তারপরে এতে কিন্তু আমি দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে আমি 3 চামচ মতো টমেটো পেস্ট ব্যবহার করছি। আর টমেটোটা কিন্তু আমি সবার শেষে দিলাম। এবারে এই মশলাটা কিন্তু আবারও কষিয়ে নিতে হবে, টমেটোর কাঁচা ভাবটা চলে না যাওয়া পর্যন্ত। টমেটোটা পুরোপুরি কষানো হবে, তারপরেই কিন্তু এতে আমি অন্য উপকরণ ব্যবহার করব। টমেটো কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এতে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। আমি মশলা কষানোর সময় কিন্তু নুন ব্যবহার করিনি, এখন একসাথে আমি নুনটা দিয়ে দিলাম। নুন দিয়েই এর ওপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মশলার সঙ্গে এটাকে আমি 2 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। মশলা আলু 2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এবারে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আলুটা কিন্তু ভাজার সময় 30% মতো সেদ্ধ হয়েছিল, এবার 70% মতো সেদ্ধ কিন্তু আমাকে করে নিতে হবে। সেই পরিমাণে কিন্তু জলটা ব্যবহার করছি। জলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবারে এতে আমি 2 চামচ কাজু বাদাম বাটা ব্যবহার করছি। এটা কিন্তু আপনারা চাইলে চিনে বাদাম বা কাঠবাদাম দিয়েও করতে পারেন।
আমি এখানে কাজু বাদাম ব্যবহার করছি 2 চামচ। ওইদিকে আলুটা সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা মশলা ভেজে নিই। এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি, কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে 1 চামচ পরিমাণ গোটা মৌরি আর খুবই সামান্য কয়েকটা গোটা জিরে দিয়ে এটাকে শুকনো খোলায় নেড়ে চেড়ে নামিয়ে নেব এবং এটাকে শুকনো গুঁড়ো করে নেব। এদিকে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও কিন্তু শুকিয়ে এসেছে। এবারে ভাজা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, আর কিন্তু কোনো কিছু এতে আমি ব্যবহার করব না। গরম মশলাটা ফোড়নে ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমি আর গরম মশলা দিচ্ছি না। আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন, আমি কিন্তু ঘি ব্যবহার করছি না। এই মশলাটা মিশিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। আলুর দমটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এই ধরনের আলু যদি আপনারা বাজারে দেখতে পান, অবশ্যই এনে ট্রাই করুন। আলুগুলো সত্যি এক অন্যরকম স্বাদের। এমনি যে আলু রয়েছে তার থেকে স্বাদটা কিন্তু একদমই আলাদা এবং খুবই ভালো একটি স্বাদের আলু। অবশ্যই কিন্তু এই রেসিপিটি এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা সম্বন্ধে আপনাদের নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন আলুটা রান্না হওয়ার পরেও ভেতরে কিন্তু ওই রকমই রয়েছে।